আলিফ, আপনাকে ধন্যবাদ। আমি যে জায়গাটিতে আছি সেটি গুলশান ১। এটি ডায়মন্ড ওয়ার্ল্ডের যিনি ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা, তার এটি গুলশানের অফিস বলে পরিচিত। এখানে ডায়মন্ড ওয়ার্ল্ডের নিচতলাতে একটি শোরুম আছে, একই সাথে তার ১৩ তলাতে এখানে তিনি বসতেন বলে আমরা জানতে পেরেছি। সেখানে অভিযান চালাচ্ছে র্যাব ১। তো কী কারণে অভিযান চালাচ্ছে সেটির সূত্র ধরে যদি কথা বলতে হয়, তাহলে আমরা একটু পেছনের গল্পতে আসতে চাই। আমরা দেখেছি যে ঠিক আজকে সিআইডি থেকে একটি বার্তা পাঠানো হয়েছিল, যে যে বার্তাতে বলা হয়েছিল যে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের প্রেক্ষাপটে সিআইডি তদন্ত শুরু করবে বলে তারা জানিয়েছিলেন। তো ঠিক কারণগুলোর প্রেক্ষাপটে আজকে র্যাব অভিযান চালাচ্ছে। এখন ইতোমধ্যে র্যাবের অভিযান চলছে। দিলীপ কুমার আগারওয়ালা উনি উপরে আছেন কি না সে বিষয়টা আমাদেরকে এখানে যারা র্যাবের কর্মকর্তা আছেন তারা কি স্পষ্ট করে বলেননি। তবে আমরা লোক মারফতে জানতে পেরেছি তিনি এখানে আপাতত তাকে পাওয়া যায়নি বা তিনি নেই। তবে আগারওয়ালা এখানে নাই। তাছাড়াও একটি বিষয় আপনাকে বলে রাখি যে দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে বেশ কিছু দিন ধরে কিছু অভিযোগের তথ্য আমরা গণমাধ্যমেই সংবাদপত্রে আমরা দেখে আসছিলাম। সেই সংবাদপত্রে যে তথ্যগুলো আসছিল সেই তথ্যগুলোর সত্যতা বা অভিযোগগুলো পেয়েছে সিআইডি র্যাব, তার প্রেক্ষাপটে কিন্তু অভিযান চলছে। আমরা রাত ১০টার পরে যে জায়গাতে এখন আসছে ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম গুলশান ১-এর, একই সাথে এখানে দিলীপ কুমার আগরওয়ালার যিনি ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, তার এখানে অফিসে অভিযান চলছে। র্যাবের কিছু সদস্য ইতিমধ্যে ভেতরে অভিযান চালাচ্ছে, কিছু সদস্য বাইরে আছেন। তো ভেতরে দিলীপ যিনি ব্যবস্থাপনা পরিচালক তিনি নাই বলে আমরা লোক মারফতে জানতে পেরেছি। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে দিলীপ কুমার আগরওয়াল ডায়মন্ড ওয়ার্ল্ডের যিনি ব্যবস্থাপনা পরিচালক তিনি দীর্ঘদিন ধরে এই স্বর্ণ ব্যবসার সাথে জড়িত। একই সঙ্গে নতুন করে আমরা জানতে পেরেছি যে তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান এবং ডায়মন্ডের বদলে তিনি ডায়মন্ডের বদলে যে কাঁচ দিয়ে অলংকার বিক্রি করা, সে বিষয়টিও কিন্তু সিআইডি এবং র্যাব সেই তারা সেই অভিযোগগুলো পেয়েছে, সেই প্রেক্ষাপটে কিন্তু অভিযান চলছে। একটি বিষয় আপনাকে আমি জানাতে চাই যে তিনি ইতিমধ্যে আমরা দেখেছি যে একটি বেসরকারি ব্যাংকের উনি পরিচালক হয়েছিলেন। তবে গণমাধ্যমে কথাটি এসেছে যে ৪০ কোটি টাকা আর বিনিময় ৪০ কোটি টাকা বিনিয়োগের বিনিময়, সেটাও নাকি অবৈধভাবে। এবং তিনি বেসরকারি ব্যাংকের যে পরিচালক হয়েছেন সেখানেও নাকি অবৈধভাবে হয়েছেন। সে বিষয়টিও কিন্তু সিআইডি থেকে বলা হয়েছিল যে সে বিষয়ে তদন্ত করা হবে। আমরা জানি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি মানি লন্ডারিং এর বিরুদ্ধে যারা কাজ করতে পারেন, একই সঙ্গে আমরা দেখেছি যে ফাইন্যান্সিয়াল ক্রাইমের বিরুদ্ধে তারা কাজ করতে পারেন, সেই দৃশ্যপটগুলো মাথায় রেখেই কিন্তু সিআইডি অভিযান চালানোর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে আজকে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে র্যাব অভিযান চালাচ্ছে, তো র্যাব থেকে জানানো হয়েছিল যে একই রকম তথ্য উপাত্ত এবং কিছু অভিযোগের প্রেক্ষাপটে তাদের এখানে যে অভিযান সেটি চলছে। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে দিলীপ কুমার আগারওয়ালের বিদেশে স্বর্ণ চোরাচালান থেকে শুরু করে আমদানি নাম করে তিনি বিদেশে টাকা পাচার করেছিলেন, তিনি মানি লন্ডারিং এর সাথে যুক্ত। একই সঙ্গে তিনি বিদেশে বিশেষ করে কানাডা, মালয়েশিয়া এবং দুবাইয়ে তিনি স্বর্ণ ব্যবসার সাথে যে জড়িত ছিলেন, সেখানে তিনি স্বর্ণ চোরাচালানের যে মেইন যে সিন্ডিকেট তার নিয়ন্ত্রক হিসেবেও তাকে আমরা গণমাধ্যমে যে তথ্য পেয়েছি এবং একইভাবে সে তথ্যগুলোকে পুনরাবৃত্তি করেছে সিআইডি এবং সেগুলোকে অভিযোগ আকারে কিন্তু দেখিয়েছে। একইভাবে আমরা দেখেছি যে ভারতে তার ৩টি স্বর্ণালঙ্কারের যে দোকান আছে এবং ১১টি বাড়ি আছে, সে বিষয়গুলো কিন্তু কিভাবে তিনি করেছেন, তো অবৈধভাবে করেছেন, স্বর্ণ চোরাচালান করেছেন, এই সব মিলিয়ে কিন্তু বলা যায় যে তার পুলিশের যে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তাদের সাথে এখন যুক্ত হয়েছে। তাদের সাথে যে সে বিষয়গুলোকে তদন্ত করার যে আশ্বাস সিআইডি দিয়েছিল, সেটি আজকে দেখছি যে রাত ১০টার পর থেকে র্যাব ১ বাস্তবায়ন করছে। আমরা র্যাব ১-এর যিনি ক্যাপ্টেন ছিলেন তার বরাবর আমরা প্রশ্ন করেছি, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে এখানে তার সন্দেহভাজন তার উপস্থিতি আছে এরকম তথ্যের ভিত্তিতে কিন্তু তারা এখানে অভিযোগ চালাতে শুরু করেছিলেন। কিন্তু যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি বলে আমরা এই কথাগুলো এই মুহূর্তে আমরা বলতে পারি। বিশেষ করে ডায়মন্ড ওয়ার্ল্ডের যে শোরুমগুলো আছে সেটি পরিচিত। তো আমরা দেখেছি যে রাত ১০টার পরে র্যাব ১-এর যে সদস্যবৃন্দ যারা আছেন তারা ওখানে অভিযান চালাচ্ছেন। অভিযান চালানোর পর আমরা যে বিষয়গুলো আমরা দেখেছি যে
এখানে মানুষের কিন্তু র্যাব চারপাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে র্যাবের কিন্তু অনেকগুলো গাড়ি এবং তাদের যে সদস্য আছেন তারা অনেকে রাস্তায় অবস্থান করছেন। কিছু সদস্য র্যাবের আছে, র্যাব 1-এর, যারা মূলত ডায়মন্ড ওয়ার্ল্ডের যে শোরুম আছে সেই শোরুমে এবং এটার যে 13তলাতে যে দিলীপ কুমার আগারওয়ালার যে অফিস যেটিকে বলছে সেখানে তারা অভিযান চালাচ্ছেন। অভিযান কিভাবে চালাচ্ছেন সেটি আমরা ক্যামেরাতে হয়তো বা নিচতলার যে দৃশ্যটা সেটা হয়তো কিছুটা দেখতে পাচ্ছি। আমরা দেখেন যে এখানে যে দৃশ্যটা দেখা যাচ্ছে ক্যামেরাতে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে দিলীপ কুমার আগারওয়ালা উনি না থাকলেও তার এখানে নিয়োজিত, তার অফিসে নিয়োজিত যে ব্যক্তি যারা ছিলেন তারা কেউ কেউ এখানে আছেন, তাদের সঙ্গে কথা বলছেন র্যাব 1-এর সদস্যবৃন্দরা। আমরা এখানে বারবার একটা জিনিস আমরা পরিলক্ষিত হচ্ছি, যেখানে র্যাব 1-এর যে সদস্যবৃন্দ আছে তারা কিন্তু জায়গাটি একেবারে ঘিরে রেখেছে এবং এখানে যে তারা সদস্য যারা আছেন তারা বারবার কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাচ্ছেন। বিভিন্ন কাগজপত্র কিছুক্ষণ আগে তারা দেখাদেখি করছিলেন, কিছু হয়তো বা সেখানে কোনো তথ্য পাওয়া যায় কিনা বা পুরনো কোনো তথ্য, সেখানে কতজন ভেতরে গিয়েছে বের হয়েছে সে তথ্যগুলো কিন্তু অনেক সময় এন্ট্রি করা থাকে যে প্রবেশপত্রের যে মূল যে দরজাটা থাকে সেখানে, সেগুলো ওনারা এখানে দেখাশোনা করছিলেন। আপনারা এখন যে জায়গাটিতে আমি অবস্থান করছি সেটি দিলীপ কুমার আগারওয়ালের ডায়মন্ড ওয়ার্ল্ডের যে শোরুম সেটির নিচতলাতে এবং এখানে কাচি গেট দিয়ে কিন্তু এখানে বন্ধ করে দেয়া, কাচি গেট ছিল, কাচি গেট বন্ধ করে দেওয়া হয়েছে। ভেতরে গণমাধ্যম কর্মী কিংবা সাধারণ মানুষ কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিছু সংখ্যক সদস্য, র্যাবের কিছু সংখ্যক সদস্য তারা এটার ভেতরে অবস্থান করছেন, তারা তল্লাশি চালাচ্ছেন, অভিযান চালাচ্ছেন এবং আমরা যারা বাইরে যারা যে দৃশ্যপটগুলো যেগুলো চোখে আসছে সেগুলো সম্পর্কে বলা যায় যে এক ধরনের এখানে একটা মানুষজনের দেখার যে কৌতূহল সেটা কিন্তু দূর দূরান্ত থেকে আসছে। আশপাশে তার স্থানীয় বাসিন্দা, তারা উৎসুক জনতা যাদেরকে বলতে পারি, তারাও এখানে ভিড় জমাচ্ছেন। আমরা আশপাশে দেখছি যে ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম ঘিরে, অর্থাৎ গুলশান 1-এ অবস্থিত ডায়মন্ড ওয়ার্ল্ডের যে শোরুম আছে সেটির দুই পাশে যে রাস্তা আছে সে রাস্তার দুই পাশে কিন্তু গণমাধ্যম কর্মীদের গাড়ি, একই সঙ্গে এখানে যে র্যাব 1-এর যে কর্মকর্তাদের যে তাদের গাড়ি আছে সেগুলো দাঁড় করানো আছে এবং উৎসুক জনতা যারা আছে তারা মূলত এখানে এসে ভিড় জমাচ্ছেন, দেখছেন এবং তাদের কৌতূহল যে তারা আসলে এখানে কি হচ্ছে তারা অনেক সময় জানতে চাচ্ছেন। তবে আশপাশের কিছু বাসিন্দা ইতিমধ্যে তারা জেনে গিয়েছেন এবং তারা আবার কিছুক্ষণ আগে একজনের সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে এখানে তাকে ধরা হবে কিনা এরকম বলছিলেন। তবে একটা বিষয় আপনাকে বারবার আমি জানিয়ে রাখতে চাই যে এখানে যে অভিযান চালাচ্ছে অভিযানটির মূল উদ্দেশ্যই হলো যে দিলীপ কুমার আগারওয়ালা যিনি ডায়মন্ড ওয়ার্ল্ডের যিনি ব্যবস্থাপনা পরিচালক বা এমডি, তাকে আটক করার যে বিষয়টি যেটি আছে সেটির জন্য মূলত এখানে এসছেন। অর্থাৎ এখানে আসার আগে হয়তোবা র্যাব হয়তোবা মনে করেছিলেন যে তারা এখানে তিনি এখানে অবস্থান করবেন এবং আমাকে র্যাব 1-এর যিনি শীর্ষ কর্মকর্তা তিনি আমাকে জানিয়েছিলেন কিছুক্ষণ আগে আমার র্যাবের যিনি মিডিয়া উইং দেখাশোনা করেন তার সঙ্গে কথা হয়েছিল, তিনি আমাকে একই কথা বলেছিলেন যে সন্দেহভাজনভাবে তাকে এখানে থাকতে পারেন, এই মর্মে তারা কিন্তু সেখানে অভিযান চালাচ্ছেন। অভিযানের শেষ পর্যায়ে গেলে আসলে কি হবে সেটা আমরা জানতে পারবো। তবে এখন পর্যন্ত র্যাব থেকে আমাদের কোনো তথ্য দেওয়া হয়নি যে ভেতরে কি পেয়েছেন, কাকে পাটা, এগুলো কিছু বলা হয়নি। তবে লোক মারফত আমরা জানতে পেরেছি, আমাদের যে সোর্স আছে, আমাদের যে উৎস সংবাদ আমাকে জানিয়েছে যে যিনি ডায়মন্ড ওয়ার্ল্ডের যিনি ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা, তিনি এই জায়গাতে তিনি নেই বলে আমাদের যে উৎস যে সংবাদ আছে সেখান থেকে আমাদেরকে জানানো হয়েছে। একটা বিষয় আপনাকে আমি বারবার বলতে চাই যে আজকে ঠিক বিকেলের দিকে সিআইডি থেকে, অর্থাৎ পুলিশের যে অপরাধ তদন্ত বিভাগ, সেখান থেকে দিলীপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে বেশ কিছু বড় বড় অভিযোগ তারা পেয়েছেন বলে তা তদন্ত শুরু করবেন সেই মর্মে তারা কিন্তু গণমাধ্যম কর্মীদের একটা বার্তা পাঠিয়েছিলেন। সে বার্তাতে আমরা বারবার দেখেছি যে দিলীপ কুমার আগারওয়াল স্বর্ণ চোরাচালান ব্যবসার সাথে সঙ্গে যুক্ত আছেন বলে সে অভিযোগ উঠেছে। তাছাড়াও তিনি দীর্ঘদিন স্বর্ণ ব্যবসার সাথে যুক্ত। একই সঙ্গে নতুন করে একটা বিষয় ফুটে উঠেছে যে তিনি ডায়মন্ড ওয়ার্ল্ডের যারা বিশেষ করে ডায়মন্ডের যারা অলংকার কিনতে যেতেন তারা ডায়মন্ডের বদলে
ডায়মন্ডের বদলে কাঁচ যে অংশটুকু থাকে সেটুকু তারা দিয়েছেন বলে এইরকম অভিযোগ কিন্তু সিআইডি দিয়েছে। সিআইডি যে তথ্য আমাদেরকে পাঠিয়েছিলেন সেখান থেকে আরও বেশ কিছু খুব স্পর্শকাতর তথ্য এসেছেন, বিশেষ করে মানি লন্ডারিং এর বিরুদ্ধে তার বিশাল বিশাল অভিযোগ। কানাডা, দুবাই এবং মালয়েশিয়ায়, সিঙ্গাপুর এসব দেশে তার বিলাসবহুল বাড়ি, বিশেষ করে ভারতে আমরা দেখেছি তার 3টি স্বর্ণালংকারের ব্যবসা প্রতিষ্ঠান আছে। একই সঙ্গে সেই তথ্যে সিআইডি উল্লেখ করেছে যে 11টি বাড়ি নাকি ভারতের কলকাতায় তার দিলীপ কুমার আগরওয়ালার আছে বলে আমাদেরকে সে তথ্য আমার সিআইডি থেকে জানানো হয়েছিল। ঠিক সিআইডি যে কারণগুলোর জন্য তদন্ত শুরু করতে চেয়েছিলেন, একই কারণগুলোর জন্যই কিন্তু অভিযান চালাচ্ছে র্যাব র্যাব থেকে এখন পর্যন্ত আমাদের সাথে মানে বর্তমানে যে অভিযান চলছে সেটির সবশেষ তথ্য কি সে বিষয়ে আমাদেরকে গণমাধ্যমের সঙ্গে কোন তথ্য তারা দেননি। হয়তোবা এটা অভিযানটা শেষ করে গণমাধ্যম কর্মীদের সঙ্গে হয়তোবা তারা প্রেস ব্রিফিং এর মাধ্যমে তারা আজকে যে পরিস্থিতি সেটির সবশেষ অবস্থা কি, তারা কি পেয়েছেন, সব কিছু হালনাগাদ তথ্য আমরা সেখান থেকে পেতে পারি। তবে সিআইডি আজকে যে বড় বড় যে তথ্যগুলো যেগুলো অভিযোগ যারা পেয়েছেন, যেগুলো গণমাধ্যমকে জানিয়েছিলেন যে তারা যে অভিযান শুরু করবেন, সিআইডি যে অভিযান শুরু করবেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি ফাইন্যান্সিয়াল ক্রাইম এবং একই সাথে তারা মানি লন্ডারিং যে বিষয়গুলোকে তারা যেভাবে যে শর্তগুলোতে তারা মানি লন্ডারিং যেগুলোকে বলে থাকেন, যেটার প্রেক্ষাপটে তারা অভিযান চালাতে পারেন, ঠিক কারণগুলোই কিন্তু র্যাব যেগুলোর জন্য সেই একই সব উদ্দেশ্যের কারণে সাধনের জন্য র্যাব অভিযান চালাচ্ছে। আমরা একটা বিষয় বারবার বলতে চাই যে গণমাধ্যমে বারবার তথ্য এসছে যে তিনি গত কয়েকদিন আগে সংবাদপত্রে বিভিন্ন তথ্য দিলীপ কুমার আগরওয়ালাকে নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছিল। তার মধ্যে একটি তথ্য ছিল তিনি সরকারকে কর ফাঁকি দিয়েছেন, অর্থাৎ শুল্ক ফাঁকি দিয়ে তিনি কিন্তু ব্যবসা পরিচালনা করেছেন বলে আমরা দেশের শীর্ষ কিছু সংবাদ মাধ্যমে যেগুলো সংবাদপত্র সেগুলোতে তথ্য পেয়েছি। তবে আজকে সিআইডি যেহেতু যে তথ্য আমাদেরকে দিয়েছেন, তারা বারবার একটি কথা বলেছেন যে তাদের কাছে যে অভিযোগগুলো এসছে সেই অভিযোগগুলোর প্রেক্ষাপটেই কিন্তু তারা অভিযান পরিচালনা করতে চেয়েছিলেন। আমরা জানি যে দিলীপ কুমার আগরওয়াল বিগত সরকার আওয়ামী লীগ নেতৃত্বাধীন তিনি সরকারের সমর্থক ছিলেন। একই সঙ্গে তিনি সরকারের পক্ষ থেকে, আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে নমিনেশন চেয়েছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, যেখানে তিনি নমিনেশন অর্থাৎ মনোনীত প্রতীক না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করেছিলেন। সে তথ্য গণমাধ্যমে আসছে এবং তিনি পরাজিত হয়েছিলেন। আমরা একটা বিষয় আমরা বারবার দেখেছি যে দেশের যে সমস্ত এখন অর্থাৎ 5 আগস্টের পর থেকে দেশে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু গণমাধ্যমের সঙ্গে আমরা গণমাধ্যমে দেখি যে বিভিন্ন খবরের যে তকমা সেটি চলে আসে। বারবার একটা বিষয়কে আমরা প্রাধান্য দিয়ে থাকি, দেওয়া হয়, সেখানে হচ্ছে যে দেশের সুশাসন প্রতিষ্ঠাতা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, একই সঙ্গে দেশে যারা অপরাধ করে এতদিন যারা সাজার বাইরে ছিলেন তাদেরকে সাজার আওতায় আনা ইত্যাদি বিভিন্ন রকম অস্বাভাবিক কর্মকাণ্ড বা যেগুলো বলা হয় যে অপরাধে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য কিন্তু এই যে বর্তমানে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তারা বদ্ধপরিকর বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার এখান থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার আগরওয়ালের যে গুলশান 1 অফিস, সেখানে যে অভিযান চলছে সেটি সবশেষ তথ্য।